আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা আমার আজকের এই ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রিয় ভাইরা, আমরা প্রতিনিয়ত আমাদের সমাজের মধ্যে কিছু মানুষকে আমরা দেখতে পাই যে এই মানুষগুলো তাদের টাকনু গিরার নিচে তারা পোশাক পরে থাকেন, পায়জামা বা লুঙ্গি এগুলো পরে থাকেন। যখন আমরা এই বিষয়টি নিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আসলে এটা ইসলাম সমর্থন করে না, এটা কবিরা গুনাহ হয়, আর এটা মস্ত বড় অপরাধ, যদি কেউ এটা করে তাহলে আল্লাহ তাআলা তার উপরে অসন্তুষ্ট হয়। এই বিষয়গুলো যখন আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি, আমার প্রিয় ভাইয়েরা, তারা কিন্তু এই বিষয়গুলো আসলে বোঝার চেষ্টা করে না। তারা হয়তোবা এটা অন্যভাবে নেয় তারা। কিন্তু এ ব্যাপারে মুসলিম শরীফের ১৯৪ নম্বর এখানে হাদিস আছে। এই হাদিসের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের মাধ্যমে উঠে এসেছে। দেখেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম। তো এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা তিন ব্যক্তির দিকে হাসরের ময়দানে তাকাবেন না এবং এদেরকে পরিশুদ্ধ করবেন না, বরং এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। প্রিয় ভাইরা, হাদিসখানা একটু গুরুত্ব সহকারে আমরা শুনলেই বুঝতে পারবো যে আসলে টাকনু গিরার নিচে পোশাক পরলে এটা কত বড় অপরাধ, আল্লাহ তাআলার কাছে কতটা ঘৃণিত অপরাধ হিসাবে বিবেচিত হয়। প্রিয় ভাইরা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা তিনবার বললেন যে তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না, তাদেরকে জাহান্নামে পাঠাবেন। তখন সাহাবীদের মধ্য থেকে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলুন সেই তিন শ্রেণীর মানুষ কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বরে হলো আল মুসবিল। আল মুসবিল শব্দের অর্থ হলো যারা টাকনু গিরার নিচে কাপড় পরিধান করে। বিশেষ করে পুরুষ যারা, তারা টাকনু গিরার নিচে কাপড় পরিধান করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল মুসবিল বলেছেন। আল মুসবিলের অর্থ হলো যারা টাকনু গিরার নিচে কাপড় পরিধান করেন। তাহলে প্রিয় ভাইরা, একটু চিন্তা করে দেখেন কত বড় একটা অপরাধ এটা, যে টাকনু গিরার নিচে যদি কেউ কাপড় পরে তাহলে তার দিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকাবেন না। চিন্তা করেন এটা কত বড় হুমকি। তারপরে হলো আল্লাহ তাআলা তাদেরকে পরিশুদ্ধ করবেন না, অর্থাৎ পরিশুদ্ধ কিভাবে করবেন? আল্লাহ তাআলা ইচ্ছা করলে অনেক মানুষের গুনাহকে ক্ষমা করে দিয়ে তিনি জান্নাতের রাস্তা তাদেরকে তৈরি করে দিবেন। এটা আল্লাহ তাআলা তাদেরকে করবেন না, কারণ তাদের উপরে আল্লাহ তাআলার এতটা ঘোষা তাদের উপরে। তারপরে কি করবেন? যখন আল্লাহ তাআলা তাদেরকে পরিশুদ্ধ করবেন না, এই অপরাধের কারণে তারা জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ২ নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দান করে, খোঁটা দেয়, মানুষকে সাহায্য সহযোগিতা করে খোঁটা দেয়, তোমাকে ওদিন হেল্প করেছিলাম, তোমাকে ওটা করেছি, সেটা করেছি, অথচ তিনি কিন্তু দান করেছেন আল্লাহ তাআলার রাজি খুশির জন্য। এটা কিন্তু তিনি আর তাকে খোঁটা দিতে পারেন না। আর যখন এই ব্যক্তি ওই ব্যক্তিকে খোঁটা দিবে, তখন আল্লাহ তাআলা কিন্তু ওই যে তিন কথা বলেছেন যে আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না, তাকে পরিশুদ্ধ করবেন না, জাহান্নামে নিক্ষেপ করবেন। দ্বিতীয় ব্যক্তি হলো উনি যিনি দান করে খোঁটা দেয়। ৩ নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মিথ্যা কসম কেটে তার পণ্য বিক্রি করে। এটা আমাদের সমাজের ব্যবসায়ীদের মধ্যে অ্যাভেলেবেল হচ্ছে। প্রিয় ভাইয়েরা, এগুলা মস্ত বড় অপরাধ। আশা করি কেউ এই অন্যায়গুলা করবেন না। এই অন্যায়গুলা করে নিজের পায়ে নিজে কুড়াল দিয়ে জাহান্নামী হবেন না। আজকের এই হাদিসটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে এই গুরুত্বপূর্ণ হাদিসটি সম্পর্কে এবং এই তিন শ্রেণীর অপরাধ সম্পর্কে মানুষ যেন জানতে পারে। যদি কোনো ব্যক্তি এই অপরাধগুলো সম্পর্কে জানতে পেরে, এই ভয়াবহ আযাবের কথা জানতে পেরে যদি মানুষ আমল করে, তাহলে আমাদেরও সওয়াব হবে ইনশাআল্লাহ। আমরা ভিডিওটি শেয়ার করে দিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।